फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिही आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा हर बात मदीने में गमहार मुहम्मद की है ज़ात मदीने में अल्लाहुम्मा तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लोह कलम तेरे है अल्लाहुम्मा सलातुन या रसूल अल्लाह अलैकुम आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिशी और जन्नत का दुल्हन बनाओ सलातुन या उम्मेहानी के घर कमली वाले सुरहद के और जिब्रील पहुँचे उम्मेहानी के घर कमली वाले सुरहद के और जिब्रील पहुँचे और बोले के ये हुक्म रब है और बोले के ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ सलात
আয়োজিত সাতকানিয়া রাজারবাড়ি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মুসল্লিদের সহযোগিতায় আজিম শান ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নূরানী মাহফিলের সদরে জলসা মহামান্য সভাপতি অত্র মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনসুর মোতাজিদুল আলী, উপস্থিত অত্র মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ আফসার উদ্দিন, উপস্থিত বুজুর্গান দ্বীন, মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইরা, মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চারা, পর্দার আড়ালে পর্দারসীন মেহেরবান মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রজবুল মুরাজ্জাব শরীফের বরকতমণ্ডিত রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছেন। মহিমান্বিত রাত, বুজুর্গি রাত, ফজিলতমণ্ডিত রাতে নূরানী মাহফিলে বসে দুরূদ সালামের হাদিয়া পেশ করার, কোরআন সুন্নাহর বয়ান তাকরীরাত শ্রবণ করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি এবং মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 3,36,000 পয়গম্বর মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। সব নবীকে আল্লাহ অলৌকিক শক্তি দিয়েছেন। অলৌকিক শক্তিকে বলা হয় মুজিজা। কাউকে দিয়েছেন একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে চারটা, কাউকে পাঁচটা, কাউকে ছয়টা, কাউকে 10টা, কাউকে 12টা, ঠিক না বেঠিক? সব নবীদের মুজিজা এক পাল্লায় রাখলে আমার নবীর মুজিজা শত শত কোটি গুণ বাড়ি হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি পয়গামে মুহাম্মাদি ওই কিতাবের মধ্যে লিখেছেন, ওনার গবেষণা মোতাবেক উনি বয়ান করেছেন আমার নবীর মুজিজা 60,000 মুজিজা ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বলুন আল্লাহু আকবার। কয় হাজার? 60,000 মুজিজা। সবচেয়ে আশ্চর্যান্বিত মুজিজা হচ্ছে কোরআনুল কারীম এবং মেরাজুন নবী। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক নবীরা চেয়েছেন, আল্লাহ কোন নবীকে প্রদান করেনি। আমার নবী মেরাজের জন্য আল্লাহর দরবারে আবেদন করেনি। তো আমার নবী বলছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে মেহেরবানি করেছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহ আমাকে মেরাজ দানে ধন্য করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই বিষয়কে কেন্দ্র করে আমি একটি আয়াত কারিমা তিলাওয়াত করলাম। 27 নম্বর পারা, সূরাতুন নজমের 3 নম্বর আয়াত।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সব কিছু ওহী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমার নবী যা কিছু বলেন নিজ প্রবৃত্তি, নিজে মন গড়া কোনো কথা বলেন না। তিনি যা বলেন সব কিছু ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী, ওহী মানে ঐশী গ্রন্থ, আল্লাহর বাণী। কোরআন পাক হচ্ছে আল্লাহর বাণী, ঠিক না বেঠিক? নাকি নবীর বাণী? আল্লাহর বাণী। কোরআন কাকে বলে? আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর প্রিয় নবীর পক্ষে সুদীর্ঘ 23 বছরে প্রয়োজন সাপেক্ষে জিবরিল আমিনের মাধ্যমে যা কিছু অবতীর্ণ করেছেন সব কিছুকে বলে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আয়াতের সংখ্যা কয়টা? মশহুরান এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন ৬,২৩৬টি, আবার কেউ বলেছেন ৬,৬৬৬টি। ৬,৬৬৬টি এটা হচ্ছে মশহুর, প্রসিদ্ধ। সবগুলো হচ্ছে আল্লাহর কথা, ঠিক না বেঠিক? এগুলো আল্লাহ নাজিল করেছেন আমার নবীর সিনাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, ওই পাহাড় চূর্ণ ভিন্ন হয়ে যেত। ওই কোরআনকে যদি আসমানে নাজিল করতাম, আসমান পেটে টুকরা টুকরা হয়ে যেত। ওই কোরআন যদি আমি সমুদ্রে নাজিল করতাম, সমুদ্রের পানির অস্তিত্ব থাকতো না। হে দুনিয়ার মানুষ, আমি এই কোরআনকে নাজিল করেছি কেবল আমার নবীর সিনায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যা বলেন সব কিছু ওহী, ঠিক না বেঠিক? তাহলে আমার নবী যখন বলছেন আমি মেরাজ করেছি, আল্লাহ আমাকে মেরাজ দিয়ে ধন্য করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু মক্কার কাফের কুফার মুশরিকরা অবিশ্বাস করেছে, ইনকার করেছে, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ নবীকে কাফেররা মুহাম্মাদুল আমিন, সত্যবাদী হিসেবে, মুহাম্মাদুল আমিন হিসেবে ডাকতো, আল আমিন হিসেবে ডাকতো। যখন আল্লাহ নবী যখন আল্লাহর ওয়াহদানিয়তের বাণী প্রচার করছেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের কুফার মুশরিকরা আমার নবীকে বিশ্বাস করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কি ইন্তজাম করেছেন, কি আমেজ করেছেন, সব কিছু আমার নবী দুনিয়ায় থেকে দেখেছেন, ঠিক না বেঠিক? কারণ আমরা চোখ বন্ধ করলে দেখি না, আমরা পানির ভিতর ডুব দিলে দেখি না, আমরা ঘুমাইলে দেখি না, কিন্তু আমার নবী চোখ বন্ধ করলে
দেখে। আমরা ঘুমাইলে দেখি না, কিন্তু আমার নবী ঘুমাইলেও দেখে। মেরাজ নবী সম্পর্কে যখন এলান হয়েছে, আই জিবরিল, আই জিবরিল, তুমি এক্ষুনি আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আজকে 27 তারিখ রাত অন্ধকার হয়েছে, গোটা পৃথিবী আলোকিত করে দাও, চন্দ্রের রূপ বাড়িয়ে দাও, নক্ষত্রের রূপ বাড়িয়ে দাও, এমন এমন সৌন্দর্য মণ্ডিত করো যেন আজকের রাতে গোটা কায়নাত আমার নবী দেখে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চাচাতো বোন হযরতে আবু তালেবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। আমার নবী বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তখন আনা বাইনাল ইয়াকজাতি ওয়ান নাওমি, আমি তখন ঘুম এবং তন্দ্রার মাঝে মাঝে ছিলাম। এখনো ঘুম আসে নাই, ঘুম এবং তন্দ্রা এর মাঝে মাঝে ছিলাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন। জিবরিল হচ্ছে ফেরেশতাদের সরদার, ঠিক নেবে ঠিক? জিবরিল আমিন হচ্ছে ফেরেশতাদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন, যে পাওয়ার অন্য ফেরেশতাকে প্রদান করেনি। আল্লাহ ওনাকে 100, 200, 600টি ডানা উপহার দিয়েছেন, ঠিক না বেঠিক? 600 ডানা আছে। আল্লাহ ওনাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। জিবরিল আমিনকে বলছেন, আই জিবরিল, আমার নবী আমার ওয়াহদানিয়তের প্রচার করতেছে, আমার নবীকে কষ্ট দিচ্ছে, আমার নবীকে নির্যাতন করছে। আমার নবী কোনো মানুষকে অভিশাপ দেয় নাই, কোনো মানুষকে গজব দেয় নাই, অথচ নূহ আলাইহিস সালাম গজব দিয়ে উম্মতকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে অনেক নবীরা ধ্বংস করে দিয়েছে। আমার নবী গজব দেয় নাই, আমার নবী আমার কাজ করতেছে, তাবলীগিয়াতের দায়িত্ব পালন করতেছে। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছে। তুমি যাও জান্নাতের মধ্যে লাইন ধরে সারিবদ্ধভাবে 40,000 বুরাক আছে। কয়টি? কয় হাজার? 40,000 বুরাক আছে। ওখান থেকে একটি বুরাক নিয়া 70,000 ফেরেশতা নিয়া আলোক বহর করে মিছিল করে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে কলিমা শরীফের স্লোগান দিয়ে দিয়ে আমার নবীর দরবারে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন গিয়েছেন, ওখানে একটি দুটি নয়, 100, 200 নয়, 40,000 বুরাক ওখানে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। একটার চেয়ে একটা সুন্দর। কোন বুরাককে বাদ দিয়ে কোন বুরাককে গ্রহণ করবে, তিনি পরীক্ষার মধ্যে পড়েছেন। তিনি অনেক পরীক্ষা করছেন, কোন বুরাক বেশি সুন্দর। দেখতেছে একটার চেয়ে একটা সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বুরাকের পরিচয় দিয়েছেন আমার নবী। এই বুরাকের পরিচয় কে দিয়েছেন? বুরাক শব্দের অর্থ হচ্ছে বরকুন, বিদ্যুৎ। কোরআনে পাকের মধ্যে আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, অর্থাৎ বিদ্যুৎ তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়ার উপক্রম হয়েছে। যখন বর্ষাকালে আকাশ চমকায়, একটা বিদ্যুৎ আকাশ থেকে বের হয়, ঠিক নেবে ঠিক?
ওই বিদ্যুৎ থেকে নাকি সৌর বিদ্যুতের যে একটা চুলা আছে, ওই চুলা দেখা যায় তখন রোদ উঠে না, সূর্য উঠে না, গোটা দিন মেঘলা আকাশ, কিন্তু ওই বিদ্যুৎ চমকিয়েছে। ওই চমকানি বিদ্যুৎ থেকে এতই বেশি আলো গ্রহণ করতে পারে যে আলো সূর্য এবং চন্দ্র থেকে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই বিদ্যুতের গতি সবচেয়ে বেশি। আপনার মনে হচ্ছে ওই বিদ্যুৎটা শুধুমাত্র সাতকানিয়ায় দেখেছেন, কিন্তু ওই বিদ্যুৎ এট আ টাইম গোটা বিশ্বকে আলোকিত করেছে। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, তো বুরাক বরকুম থেকে নেওয়া হয়েছে। তো এই বুরাকের পরিচয় আমার নবী বলেছেন, কালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা উতিয়াত বাদাবাতিন দুনাল বাগলু ফোকাল হিমারি ইউকালু লাহুল বুরাক। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে আনা হয়েছে এমন একটা বাহন যেটা গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, ওইটাকে বলা হয় বুরাক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই বুরাকের কপালের মধ্যে কলমা শরীফ লেখা আছে। কি লেখা আছে? ওই বুরাকের কপালের মধ্যে কলিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কলমা শরীফ কপালের মধ্যে লেখা ছিল। এবং ওই বুরাককে আল্লাহ দুইটা পাখা দিয়েছেন। কয়টা পাখা? দুইটা পাখা দিয়েছেন। ওই বুরাকের দুইটা পাখা ছিল। ওই দুইটা পাখার মধ্যে আল্লাহু আকবার লেখা ছিল। কি লেখা ছিল? আল্লাহু আকবার লেখা ছিল। ওই বুরাক এতই বেশি দ্রুতগামী প্রাণী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বুরাকের চেয়ে বেশি দ্রুতগামী প্রাণী আবিষ্কার হয়নি, তৈরি হয়নি। এভাবে কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই বুরাক হচ্ছে আমার নবীর খাদেম। বুরাক হচ্ছে আমার নবীর খাদেম, ঠিক না বেটি? আমার নবীর খাদেম যদি এতই বেশি দ্রুত সম্পূর্ণ প্রাণী হতে পারে, ওই বুরাকের দূরত্ব হচ্ছে এই দুনিয়া থেকে প্রথম আসমানে এক কদম, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আরেক কদম, তৃতীয় আসমানে আরেক কদম, 205 কদমে সিদরাতুল মুনতাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? আপনি যদি বিমান দিয়ে আসমান ছুঁইতে চান, আসমানের লাস্ট তবকায় আপনাকে 500 বছর লাগবে। কয়শো বছর? 500 বছর। হাজার হাজার বছরের রাস্তা আমার নবী ভ্রমণ করেছেন মাত্র কয়েক সেকেন্ডে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দূরে সরে পড়ে আল্লাহুম্মা মুআজ্জাজ হাজিরিন, ওই বুরাক একটার চেয়ে একটা সুন্দর। কোনটাকে বাদ দিয়ে কোনটা নিবে? আয় আল্লাহ, আয় মালিক, আয় পরওয়ারদিগার আলম। সামনে আইলাম, আয় মালিক। এখানে একটা ন, দুইটা ন,
100 ন 200 ন 40,000 বুরাক দেখতে পাচ্ছি। আয় মালিক, কোন বুরাককে বাদ দিয়ে কোন বুরাককে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, এটাই হচ্ছে তোমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। জিবরিল আমিন ভালো করে একটা একটা করে সব বুরাকের দিকে দৃষ্টি দিচ্ছেন। এক এক বুরাক এক এক রকম সুন্দর, চোখ জুড়ানো সুন্দর, এভাবে একটার চেয়ে একটা সুন্দর, এভাবে চাইতে চাইতে দেখতে দেখতে এমন ভাবে এক পাশে একটা বুরাক ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। কান্নাকাটি করতে করতে চোখের দুই পাশ দিয়ে দাগ হয়ে গেছে, চোখের পানি পড়তেছে। এভাবে কান্নাকাটি করতেছে। অন্যান্য বুরাক হাসাহাসি করতেছে, লাফালাফি করতেছে। এই বুরাক কান্নাকাটি করতেছে। জিবরিল আমিন ওই বুরাককে প্রশ্ন করলেন, হে বুরাক, এখানে 40,000 বুরাক, সব বুরাক লাফাতেছে, সব বুরাক খুশিতে উল্লাস করতেছে, লাফাচ্ছে, তুমি কেন কান্নাকাটি করতেছ? তখন ওই বুরাকের জবান দিয়ে আওয়াজ বের হয়েছে, হে ফেরেশতাদের সরদার, ও জিবরিল, তুমি জানো আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে একটি বুরাক নেওয়ার জন্য। এখানে তো 40,000 বুরাক। আরে এই পয়গাম শোনার পর থেকে আমার কান্নাকাটি বের হয়েছে, আমার চোখ দিয়ে কান্না বের হচ্ছে। আয় আল্লাহ, আয় মালিক, যে নবীকে সৃষ্টি করার পরে যে নবীর প্রেম এবং মহব্বত নিয়ে আমাদেরকে তৈয়ার করেছো, আসমান তৈয়ার করেছো, জমিন তৈয়ার করেছো, হুদার হুদাই সৃষ্টি জগৎ তৈয়ার করেছো, ওই নবী কত ভাগ্যবান। আয় আল্লাহ, আজকে এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর সময়ে আমি এই সৌভাগ্যময় হতে পারলাম না, আল্লাহ নবীকে বহন করতে পারলাম না, আল্লাহ নবীর খাদেম হতে পারলাম না, আল্লাহ নবীর সাওয়ারি হতে পারলাম না। এই কথা বলে বলে আমি কান্নাকাটি করতেছি। তখন জিবরিল আমিন বলছে, হে বুরাক, আমি তোমাকে পছন্দ করলাম দুটি মাত্র কারণে। একটি কারণ হচ্ছে আমি তোমার ভিতরে খৌফে এলাহি, আল্লাহর ভয় ভীতি পাচ্ছি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমি তোমার ভিতর নবীর মহব্বত দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, আপনি ভালো কাজ করেন, ওই আমলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, নবীর মহব্বত না থাকে, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল। বাবারা, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে নবীর মহব্বত আছে, ঠিক না বেঠিক? অবশ্যই নবীর মহব্বত লাগবে। মসজিদে প্রবেশ করার সময় নবীর মহব্বত নিয়ে প্রবেশ করতে হবে, বের হওয়ার সময় নবীর মহব্বত নিয়ে বের হতে হবে, মসজিদে ঢোকার সময় নবীর মহব্বত নিয়ে ঢুকতে হবে। প্রতিটি কাজ কর্মে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় এবং নবীর মহব্বত থাকলে ওই কাজ 100% সফল হবে, ঠিক না বেঠিক? এই বুরাক, আমি তোমাকে গ্রহণ করলাম দুটি মাত্র কারণে। একটি হচ্ছে তোমার ভিতর আল্লাহর ভয় ভীতি আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ভিতর আমি আমার নবীর মহব্বত দেখতে পাচ্ছি। এই দুই কারণে তোমাকে পছন্দ করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আছে, আল্লামা আহমদ সাইদ কাজেমি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে বলেছেন তিনার মুক্তবাদের মধ্যে। আল্লামা শরীফ নুরি রহমতুল্লাহ আলাইহি তিনার মুক্তবাদের মধ্যে বলেছেন, এই পয়গাম, এই খুশখবরি পাওয়ার কারণে ওই বুরাকের মধ্যে এমন সৌন্দর্য চলে এসেছে, এমন রোশনি বের হচ্ছে। ওই বুরাকের রোশনি বের হওয়ার সাথে সাথে অন্যান্য বুরাকগুলো
সৌন্দর্য বিলীন হয়ে গেছে। দেখছেন এতক্ষণ সব বুরাকের চেয়ে সৌন্দর্য কম ছিল। যখন খুশখবরি পেয়েছে, কেমন খুশখবরি, নবীর খেদমত করার খুশখবরি, কত বড় খুশখবরি। এই খুশখবরি পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার ভিতরে এতই আনন্দ উল্লাস এসেছে, ওনার পিঠ থেকে এমনভাবে বিদ্যুৎ বের হচ্ছে, রশ্মি বের হচ্ছে। ওই রশ্মি বের হওয়ার কারণে অন্যান্য বুরাক সৌন্দর্য কমে গিয়েছে, এই বুরাকের সৌন্দর্য বেড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে হযরত জিবরিল আমিন ওই বুরাককে পছন্দ করেছেন, ওই বুরাককে নিয়েছেন। ওই বুরাক নেওয়ার পর একজন না, দুজন না, ৭০,০০০ ফেরেশতা নিয়েছেন। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা নিয়েছেন। ৭০,০০০ ফেরেশতা নিয়ে গোটা সৃষ্টি জগৎ চেক করেছেন। আসমানের দরওয়াজা খোলা আছে কিনা, জাহান্নামের দরওয়াজা বন্ধ আছে কিনা, এইভাবে আসমানের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে কিনা। আসমানের প্রতিটি দরওয়াজায় গেটে গেটে, প্রতিটি গলিতে অলিতে ফেরেশতাদেরকে এভাবে ইস্তেকবালি করানোর জন্য লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রেখেছে। সব কিছু আঞ্জাম দিয়ে আসমানি জগৎকে, সৌর জগৎকে, চন্দ্র জগৎকে, নক্ষত্র জগৎকে, খুদার খুদাই ৫৮,০০০ মখলুকাতকে এতই সুন্দরভাবে সাজিয়েছে। এতই সুন্দরভাবে সাজানোর পর ৭০,০০০ ফেরেশতা এবং বুরাককে সঙ্গে নিয়ে মিছিল করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, কলিমায়ে শরীফ পাঠ করে করে আল্লাহর প্রিয় নবীর দরবারের দিকে নাজিল হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, এখন কিন্তু আমরা অনেকে নারায়ে তাকবীর বলি, কিন্তু বাবা নারায়ে রিসালাত বলি না। বাবা, আপনি নারায়ে তাকবীর পেয়েছেন নারায়ে রিসালাতের কারণে, নবীর কারণে পেয়েছেন, রসুলের কারণে পেয়েছেন নারায়ে তাকবীর। না আল্লাহ এক, এই পয়গাম আপনি কোত্থেকে পেতেন? সেজন্য আমরা নারায়ে তাকবীর বলার পর নারায়ে রিসালাত বলি। ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত বললে কি শিরিক হবে? কলিমার মধ্যে পাঠ কয়টা? 2টা। কলিমার মধ্যে পাঠ কয়টা? 2টা। এক অংশ আল্লাহর নাম, আর এক অংশ নবীর নাম। ঠিক না বেঠিক? তো এখন বর্তমান আমাদের দেশের মধ্যে কিছু ইউটিউবের বক্তা বের হয়েছে, এরা বলে এই কলমা শরীফ ভুল আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে যে কলমা আমরা নবী থেকে পেয়েছি, যে কলমা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি, তাবেঈন, তাবেঈন কেরামের পক্ষ থেকে পেয়েছি, সালফে সালেহিনের পক্ষ থেকে পেয়েছি, আইমায়ে কেরামের পক্ষ থেকে পেয়েছি, বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে পেয়েছি, আউলিয়া কেরামের পক্ষ থেকে পেয়েছি। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পড়ে আসতেছে, সেই কলিমা আমরা পড়তেছি। এখন ইউটিউবের মধ্যে বসে কিছু বক্তা বলতেছে এই কলিমা আল্লাহর নামের পরে নবীর নাম পড়লে শিরিক হবে, মুশরিক হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কলেমা শরীফের মধ্যে অংশ কয়টা? 2টা। প্রথম অংশ আল্লাহর নাম, দ্বিতীয় অংশ নবীর নাম। কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে জিবরিল আমিন নারায়ে তাকবীর বলেছেন কলিমার প্রথম অংশ, নারায়ে রিসালাত হচ্ছে কলিমার দ্বিতীয় অংশ। ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? এই কলিমা শরীফের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ জিকির করে করে ফেরেশতাদের মিছিল নিয়ে
পোরাক নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। তখন আমার নবী কোথায় কোথায় বললাম, আমার নবীর শাস্ত বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি কোন অবস্থায় ছিলেন? নবীজি বলছেন, আমি তখন ছিলাম আনা বাইনাল ইয়াকজাতি ওয়ান নওমি, তখন আমি তন্দ্রা এবং নিদ্রার মাঝামাঝি ছিলাম। ওই অবস্থায় আমাকে ঘুম মনে করে, নিদ্রা মনে করে জিবরিল আমিন ৭০,০০০ নূরানি ফেরেশতা সহ সবাই আমার দরবারের লাইন ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, বন্ধুরা, কি আপনাদের খারাপ লাগে? বাবা, মেরাজ নবীর আলোচনা বিভিন্ন বই পুস্তক আছে, একেবারে ধারাবাহিক বইতে পাবেন। কিন্তু এই আলোচনার মধ্য থেকে যদি কিছু শিক্ষণীয় বিষয় আমরা বের করতে না পারি, তাহলে আমাদের প্রজন্ম কি শিখবে? ঠিক নেবে? ঠিক। তো মুআজ্জাজ হাজিরিন, জিবরিল আমিন দেখতে পাচ্ছে আমার নবী আরাম করতেছে, আমার নবী আরাম করতেছে। এখন জিবরিল আমিন এক পরীক্ষা দিয়েছেন জান্নাতের মধ্যে বোরাক নির্ণয় করার সময়। এখন দ্বিতীয় পরীক্ষা। এখন কি নবীকে ডাকবেন, নাকি যতক্ষণ নবী ঘুম থেকে উঠবেন অতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এটা বিরাট পরীক্ষা কিনা? জোরে বলুন, পরীক্ষা কিনা? এই পরীক্ষার মধ্যে জিবরিল আমিন পাশ হয়েছে। কেমন করে দাঁড়িয়েছে? এইভাবে নামাজের মতো হয়ে দাঁড়াইলে অনেকে বলে শিরিক হয়। বাবা, আপনি উস্তাদ, পীর, মুর্শিদ, বুজুর্গ ব্যক্তি, আপনার দাদা, নানা, আপনার জন্মদাতা পিতা এর সামনে যদি এইভাবে দাঁড়ান, খোদার কসম করে বলেছে শিরিক হবে না। এখন বর্তমান আমরা মন্ত্রী, মিনিস্টার, এমপির সামনে আমরা সুন্দর করে দাঁড়াই, কিন্তু নিজের জন্মদাতা মা এবং বাবার সামনে আমরা সুন্দর করে মাথা নত হয়ে দাঁড়াইতে লজ্জাবোধ করি। যে বাপের কারণে তুমি আমি দুনিয়া দেখছি, ওই বাপের সম্মান সবচেয়ে বেশি। ঠিক না বেঠি? আজকে আমরা এই পৃথিবীতে অনেকে আছি, নিজের জন্মদাতা পিতাকে আমরা অমান্য করি, বেয়াদবি করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। পিতার সামনে আপনি যত বেশি মহব্বত নিয়ে দাঁড়াবেন, যত বেশি মহব্বত দেখাবেন, যত বেশি তাজিম দেখাবেন, খোদা কি কসম, আল্লাহ আপনার জীবনের মধ্যে তরক্কি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের মধ্যে আমরা যেহেতু আলেম সমাজ, আমরা ওয়াজ করি, মাহফিল করি, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাহফিলে আমরা মাহফিল শেষে নবীকে আমরা সালাম দিই, কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বলে কিনা? তখন দেখা যায় অনেক মানুষ দাঁড়ায় এমন করে। তা আমি একজন ভদ্র মানুষকে বললাম, বাবা, বন্ধুরা, আপনি এইভাবে দাঁড়ালেন কারণ কি? তো উনি বলছে, আমি তো এইভাবে দাঁড়াই নামাজের মধ্যে, আমি যে সিস্টেমে নামাজের মধ্যে দাঁড়াই সেই সিস্টেমে যদি অন্য কোথাও দাঁড়াই তাহলে সেটা তো শিরিক হবে। বাবা, আপনি ভুলের মধ্যে আছেন। এটা হচ্ছে নামাজের বিষয়, নামাজের মাসলা। এটা তো আর নামাজ না। নামাজের বাইরে আপনি যদি কাউকে বেশি সম্মান দেখাতে চান, এহতেরাম, সম্মানের সাথে যদি আপনি সুন্দরভাবে দাঁড়ান, এটা শিরক হবে না, এটা হচ্ছে আদব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা সবাই সারিবদ্ধভাবে
হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, নামাজের মতো হয়ে দাঁড়িয়ে আছে। এখন নিজে নিজে প্রশ্ন করতেছে, আমি কিভাবে আল্লাহর নবীকে ডাকবো, কিভাবে আল্লাহর পয়গাম নবীকে জানাবো, কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমি খুশখবরি এনেছি ওই খুশখবরি নবীকে জানাবো। এভাবে চিন্তা করতেছে, এভাবে চিন্তিত ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপিল করেছেন, আয় আল্লাহ, আয় মালিক, আয় পরওয়ারদিগার আলম, তোমার পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি, তোমার পক্ষ থেকে খুশখবরি নিয়ে এসেছি, কিন্তু তোমার নবী আরাম করতেছে, তোমার নবীর আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে। যদি তোমার নবীর আরামের মধ্যে ব্যাঘাত ঘটে, আমি জিবরিলের অস্তিত্ব থাকবে না, আমি জিবরিলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আয় মালিক, এখন তোমার নবীর ঘুম কিভাবে ভাঙাবো? তখন আমার আল্লাহ বলেন, আয় জিবরিল, কব্বিল কদমাই, তুমি তোমার মোলায়েম ওট এবং ঠোঁট দিয়ে আমার নবীর কদমে চুম্বন করো। তখন জিবরিল আমিন আমার নবীর কদম চুম্বন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন আমার নবীর কদমে চুম্বন করেছেন। জিবরিল আমিনের সম্মান কি বেড়েছে নাকি কমেছে? জিবরিল আমিনের সম্মান বেড়েছে আমার নবীর খেদমত করার কারণে। ফেরেশতাদের সম্মান বেড়েছে নবীদের খেদমত করার কারণে। সব ফেরেশতারা নবীদের খাদেম। সুতরাং বাবারা, ফেরেশতাদের চেয়ে আপনাদের দাম বেশি। শাহিন শাহার চেয়ে দামি নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। বলুন আল্লাহু আকবার। শাহিন শাহার চেয়ে দামি নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, জিবরিল আমিন যখন আমার নবীর কদমে চুম্বন করেছেন, আমার নবীর কদমে যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে, আমার নবীর নবুয়তের চোখ খুলেছে। খোলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বহরকে দেখেছে, ফেরেশতাদের মিছিলকে দেখেছে, জিবরিল আমিনকে দেখেছে। জিবরিল আমিনকে দেখার সঙ্গে সঙ্গে, এই জিবরিল কি হয়েছে? জিবরিল আমিন বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। এইভাবে সালাম দেওয়ার পর তখন জিবরিল আমিন বলতেছে, ইন্নাল্লাহা আস্তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি আরাম করতেছেন, ওদিকে আল্লাহ মালিকে মাওলা আপনাকে দেখতে আগ্রহী। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে দেখতে আগ্রহী। অথচ অন্যান্য নবী বলেছেন, আয় আল্লাহ, তোমার কথা এত সুন্দর, জানি না তুমি কত সুন্দর, একটু দেখা দাও না। রব্বি আরিনি, আয় মালিক, আমাকে একটু দেখা দাও না। আল্লাহ বলেন, লান তারানি, তুমি কখনো দেখতে পাবে না।
অথচ আমার নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই, ফরিয়াদ করে নাই। আল্লাহ নবী আরাম করতেছে, ওই আরাম গুম অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে আল্লাহর দরবারে মেহমান হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, হাবিবুল্লাহ এবং কলিমুল্লাহ, মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কলিম। মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, সব হচ্ছে আল্লাহর নবী। ঠিক না বেবি? মুসা কলিমুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এবং কলিমুল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,26,000 মতান্তরে 3,36,000 পয়গম্বর সবাই চায় আল্লাহর সন্তুষ্টি, কিন্তু আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম আলা হযরত বহুত আচ্ছা ফরমায়া, खुदा की रजा चाहते हैं तू आलम, खुदा की रजा चाहते हैं तू आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, खुदा चाहता है रज़ाए मुहम्मद। মুসা কলিমুল্লাহ চাই আল্লাহর সন্তুষ্টি, ঈসা আলাইহিস সালাম চাই আল্লাহর সন্তুষ্টি, ইব্রাহিম আলাইহিস সালাম চাই আল্লাহর সন্তুষ্টি, সব নবী চাই আল্লাহর সন্তুষ্টি, আমার নবীও চাই আল্লাহর সন্তুষ্টি, কিন্তু আল্লাহ চাই আমার নবীর সন্তুষ্টি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জিবরিল আমিন এই পয়গাম দেওয়ার পর আল্লাহর প্রিয় নবী অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পর আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে, হাদিসে পাকের মধ্যে আছে খাতিমে কাবা, হানায় কাবার পাশে একটা জায়গা আছে। হয়তো আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখেছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দে হাতিমে কাবা দেখব, বলুন আমিন। কাবে কি রৌনক, কাবে কা মনজর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবে কি রৌনক, কাবে কা মনজর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হানায় কাবা এত সুন্দর, হানায় কাবার গিলাফ এত সুন্দর, কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলমান যদি দয়া এবং মায়া করে ঈমানের সাথে হানায় কাবার গিলাফকে দেখে, ওই মুমিন, ওই মুসলমান হৃদয় যতই কঠিন হোক না কেন, যতই পাষাণ হোক না কেন, ওই ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। কারণ ওই হানায় কাবার গিলাফ মানুষের কলবকে চুম্বকের মতো আকর্ষণ করে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুক, আমিন। আয় আল্লাহ, মৃত্যুর আগে হলেও, ঘুমে হলেও দেখার তৌফিক দিন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হযরত জিবরিল আমিন আমার নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর হাদিসে পাকের মধ্যে আছে, ফাখরাজা কলবি সুম্মা গসালাহু বিমাই জামজাম। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেছেন, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, তোমরা শোনো, জিবরিল আমিন আমাকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করেছে। কি করেছে? কি করেছে? একটু কথা বলুন, কি বলেছে? অপারেশন করেছে। এটাকে বলা হয় শক্কে সদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? শক্কে সদর। একটু কথা বলুন, শক্কে সদর।
আমার নবী বলছেন, হে আমার উম্মত, জিবরিল আমিন আমাকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করেছে। কোনো ছুরি নাই, কোনো তলোয়ার নাই, ধারালো কোনো বিষয় নয়। জিবরিল আমিন শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে ফেটে গেছে। আল্লাহ নবী বলছেন, ফালাম তাকুনি সাক্কু বিয়ালাতিম, হে আমার উম্মত, জিবরিল আমাকে যে অপারেশন করেছে, শখকে সদর করেছে, কোনো অস্ত্র নয়, কোনো অস্ত্র ব্যবহার করেনি, এবং ওয়ালাম ইয়াসিলের দামও, এবং ওই অপারেশনের মধ্যে কোনো রক্ত বের হয়নি। বাবারা, এখান থেকে নাভি পর্যন্ত যদি অপারেশন করে, ওই মানুষ বাঁচবে? কতগুলো রক্ত বের হবে? নবীজি বলছে, হো আমার উম্মত, ও আমার সাহাবা, আমাকে কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করেছে, কিন্তু কোনো ছুরি লাগেনি, শুধু ইশারা করেছে। ইশারা করার সঙ্গে সঙ্গে অপারেশন হয়ে গেছে, এবং ওয়ালাম ইয়াসিলি দামও, কোনো প্রকারের রক্ত বের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি একটু সুই ফুটাইলে আপনার রক্ত আসে। এখন যে ভ্যাকসিন দিচ্ছে, দুইজন তিনজনকে চেপে ধরে রাখা হচ্ছে। ভ্যাকসিন এত কষ্ট, হয়তো আছে 3 দিন 4 দিন ব্যথায় হতে পারে, গরজে কি রক্ত বাইরে, ঠিক নেবে? ঠিক একটা সুই ছিদ্র করে ঢুকে দিয়েছে, আপনার ব্যথা, যন্ত্রণা, গায়ে জ্বর, রক্ত, কিন্তু আল্লাহর প্রিয় নবী কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করেছে, এক বিন্দু রক্ত বের হয়নি। আপনি কোন সাহসে বলেছেন নবী আপনার মতো মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলুন আমিন। এভাবে আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, আমাকে অপারেশন করা হয়েছে। ওই অপারেশনকে বলা হয় কি? শখকে সদর। এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একটা সূরা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার বক্ষকে প্রসারিত করিনি? আমি কি আপনার বক্ষকে সম্প্রসারিত করিনি? তো আল্লাহর প্রিয় নবী অপারেশন শখকে সদর অনেকবার হয়েছে, তবে 3 বার প্রসিদ্ধ। 3 বার কি প্রসিদ্ধ? একটা হচ্ছে আল্লাহর প্রিয় নবীর বয়স যখন 6-7 বছর, তখন মা হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ছিলেন, ওই অবস্থায়। আরেকবার হয়েছে কোরআন নাজিলের সময়, হেরা গুহায়। আরেকবার হয়েছে মেরাজের রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 বার শখকে সদর হয়েছে। তো আল্লাহ নবী কি বলেছেন দেখেন, ফাখরাজা কলবি সুম ফাখরাজা কলবি, হে উম্মত তোমরা শুনো, আমি নবী সব কিছু দেখতেছি। জিবরিল আমিন কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করেছে। অপারেশন করার পর জিবরিল আমিন আসার সময় 2টা পেয়ালা এনেছে। কয়টা পেয়ালা? 2টা পেয়ালা এনেছে। একটা পেয়ালার মধ্যে ও আমার কলমকে রেখেছে। দেখেন, হৃৎপিণ্ড, কলম যেটাকে আমরা বলি, যদি কোনো মানুষ থেকে ওই কলমকে একটু এক মুহূর্তের জন্য বের করা হয়, সঙ্গে সঙ্গে ওই মানুষ মারা যায়। এটাকে হৃৎপিণ্ড, কলম যেটাকে বলে। কিন্তু আমার নবী বলেছেন, দেখেন ও আমার সাহাবী, আমি দেখতে পাচ্ছি জিবরিল আমিন অপারেশন করে আমার কলবকে স্বর্ণের একটা বাটির মধ্যে রেখেছেন। স্বর্ণের বাটির মধ্যে রেখেছেন। আরেক পেয়ালা হজে জমজম থেকে পানি নিয়ে আমার কলবকে দ্রুত করেছেন, ভালো করে ওয়াশ করেছেন। এবং কলবের পাশে একটি জায়গা আছে, একটা রক্তপিণ্ড আছে।
একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা কেটে ফেলে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গোস্তের টুকরা কেটে ফেলে দেওয়ার কারণ কি? কারণ আমাদের কলবের মধ্যে দুইটা ধ্যান আছে। কয়টা ধ্যান? দুইটা ধ্যান। কিরকম? আজান দিছে, আপনার এক ধ্যান বলতেছে নামাজটা পড়ে আসলে ভালো হবে, এক মন এক ধ্যান। আর এক ধ্যানে বলতেছে না, আমার জন্য ওখানে আমার বন্ধুরা ক্যারাম বোর্ড নিয়ে বসে আছে, আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে, ওখানে বাজি আছে। হ্যাঁ, তখন আপনার দুইটা দিক হয়েছে। একটা দিক এসেছে ফেরেশতার পক্ষ থেকে, আর একটা ধ্যান এসেছে শয়তানের পক্ষ থেকে। ঠিক নেবে? ঠিক। তাহলে একটা মানুষের কলবের মধ্যে শয়তান এবং ফেরেশতা দুইটা ধ্যান, দুইটা দিক থাকে। তখন আমার নবীকে একজন সাহাবা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শয়তানি দিকটা আপনার মধ্যে কি ছিল? নবীজি বলছেন হ্যাঁ, কারণ ওটা যদি না থাকে আমি যে মানুষ, মানবীয়তার মহান গুণ থেকে আমি বঞ্চিত হব। আমার মধ্যে আল্লাহ দিয়েছে, ওই শয়তান আমার আদর্শ দেখে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শয়তান কি হয়ে গিয়েছে? ওই শয়তানের নাম হচ্ছে হামজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন আসলামা, কি মানে ওই হামজা ঈমান এনেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, ওই হামজা সব সময় আমাকে ভালো পরামর্শ দেয়, আমাকে ভালো কিছু বলে, খারাপের কোনো মন্তব্য আমার সাথে করে না। কি মানে আমার নবী ওই সময় যদি কলবের পরিচয় না দিতেন, কলবের ডেফিনিশন যদি না দিতেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কলব কাকে বলে চিনত না, কলব কাকে বলে বুঝতো না। আমার নবী বলছেন কলবুন সদীদুন, কলব এমন একটা গোস্তের টুকরা, ফিহি আইনানে তুবসিরানে, ওই কলবের মধ্যে দুইটা চোখ আছে, যে চোখ দিয়ে মানুষ দেখে। তুবসিরানে, দুইটা চোখ আছে, যে চোখ দিয়ে মানুষ দেখে। ওই কলবের মধ্যে দুইটা কান আছে, ও উজনানে, দুইটা কান আছে, ও উজনানে তাসমানে, যে দুইটা কান দিয়ে মানুষ শুনে। বাবারা, আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, বিতরের নামাজ, এগুলো হচ্ছে শরীয়ত। এগুলো কি? আপনি যদি 70 বছর 80 বছর এই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ঈমানদার হতে পারবেন, মুমিন হতে পারবেন। কিন্তু ওলি হতে গেলে আপনাকে ওভার টাইম করতে হবে। এখন বর্তমান গার্মেন্টসের যারা চাকরি করে, এদের সর্বনিম্ন বেতন 8,000। প্রথমে ছিল 3,000, এরপরে হয়েছে 5,000, এখন নাকি 8,300। তখন আপনার ছেলে, আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করে, মাসে বেতন কত? 8,300। এখন মাস শেষে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার হাতে টাকা দিচ্ছে 15,000, 20,000। তখন আপনি জিজ্ঞেস করলেন, হে খদিজা, হে ফাতেমা, তুমি চাকরি করো 8,300 টাকার বেতনে, আমাকে 15,000 টাকা, 16,000 টাকা কোত্থেকে দিচ্ছ? তখন আপনার মেয়ে বলবে, বাবা 8,300 টাকা হচ্ছে আমার বেসিক বেতন, কিন্তু ওই বেসিক চাকরির পাশাপাশি আমি ওভার টাইম করেছি, ওভার টাইম করার কারণে 15,000 টাকা, 16,000 টাকা আপনাকে দিতে পারতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুরূপভাবে আপনার ফরজ আমলের পাশাপাশি যদি আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, কোরআন পড়েন, ওজিফা পড়েন, জিকির করেন, দরুদ পড়েন, ভালো কাজ করেন,
আব্বা আম্মার খেদমত করেন, তাজিম করেন, সালাম দেন, সব কিছু আপনার ওভার টাইমে যুগ হচ্ছে। ওভার টাইম হতে 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 এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নৈকট্য দান করবে। বলুন আল্লাহু আকবার। তখন আমি যে বললাম হাদিসে কুদসি, আপনার চোখ দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করবে, আপনার হাত দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করবে, আপনার পা দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করবে, আপনার চোখ দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করবে, আপনার জবান দিয়ে আল্লাহ কুদরত প্রকাশ করবে। আপনি যেটা বলবেন আল্লাহ সেটা কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা, নামাজের পাশাপাশি নফল, সুন্নত, মুস্তাহাব এগুলো করতে হবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমিন। এটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नत का दुल्हन बनाओ। उम्मे हानी के घर कामली वाले सूरत गए और जिब्रील पहुँचे और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ। आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सलात निया মুআজ্জাজ হাজিরিন, আমার নবী বলছেন ওই কলবের মধ্যে দুটা চোখ আছে, যে চোখ দিয়ে মানুষ দেখে। ওই কলবের মধ্যে দুটা কান আছে, যে কান দিয়ে মানুষ শুনে। ও বন্ধুরা, আপনারা আমরা যদি শরীয়তের পাশাপাশি নফল কাজ করে, নফল আমল করে, তাহলে আমাদের কলবের চোখ খুলে যাবে। আপনার কলবের মধ্যে দুটি চোখ আছে, আপনার কলবের মধ্যে দুটি কান আছে। নবীর কলবের মধ্যে যেভাবে দুইটা চোখ ছিল, দুটি কান ছিল, আপনার আমার কলবের মধ্যে দুটি চোখ আছে, দুটি কান আছে। ওই কান কখন খুলে যায়, ওই চোখ কখন খুলে যায়, যখন আপনি, যখন আমরা ফরজ আমল করার পাশাপাশি যখন নফল আমল করব, দরুদ সালাম করব, জিকির আজকার করব, এমন একটা মুহূর্তে আসবে আপনি চোখ বন্ধ করেছেন, মুহূর্তের মধ্যে কলবের চোখ খুলে গিয়েছে। আপনার ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন, মদিনা শরীফ কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন, মক্কা শরীফ কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন, প্রথম আসমান দেখতে পাচ্ছেন। খোদার খোদাই সৃষ্টি জগৎ আপনার ঘরে বসে দেখতে পাবেন। যারা আল্লাহর ওলি এরা দেখে, এরা বলতে পারে এই পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। যে এই পাওয়ার দিয়েছেন, আল্লাহ কি খালি হয়ে গেছে? আপনার পাওয়ার কি কমে গেছে? আল্লাহর এমন ধনভাণ্ডার, এমন ধনভাণ্ডারের মালিক, ওখান থেকে যদি আমাদেরকে দান করে, আল্লাহর কি কোনো কমে আছে? আল্লাহর কোনো কমে যাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আরেকটু জোরে বলে আমিন। তো মুআজ্জাজ হাজিরিন, ওই কলব দুধ করার পর ওই স্বর্ণের যে বানিয়ে এনেছেন জান্নাত থেকে,
ওই বাঘের মধ্যে নূর, এলম, হেলম, হেকমত সব কিছু পূর্ণ করে আবার কলবের আপনার স্থান ফিট করে আবার সেলাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মধ্যে সারাদিন বর্তমান ডাক্তারি জগতের মধ্যে একটা আছে এক্সরে, আছে না আছে? ওই এক্সরের মধ্যে আপনার মাংসের ভিতরে হাড্ডি ফেটে গিয়েছে, ওইটা কিভাবে দেখে? ওইটা গবেষণা করে নাকি বের করেছে আমাদের সূর্যের আলোর মধ্যে একটা বেগুনি রশ্মি আছে। ওই বেগুনি রশ্মি নাকি সায়েন্সের ক্ষেত্রে, বিজ্ঞানের থিওরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ দেয়। ওই এক্সরের মধ্যে নাকি ওইটা কি ব্যবহার হয়? ওইটা হচ্ছে নূর, যে নূর আল্লাহর পক্ষ থেকে নবী পেয়েছেন, নবীর পক্ষ থেকে সূর্য পেয়েছেন, সূর্যের পক্ষ থেকে এক্সরের মধ্যে ব্যবহার হচ্ছে। ঠিক না বেটি? ওই এক্সরের পদার্থ নূর, জিবরিল আমিন ওই নূর দিয়ে আমার নবীকে অপারেশন করেছেন, যার কারণে হাড্ডি একটার সাথে একটা লেগে গিয়েছে। অপারেশনের কোনো দাগ দেখা যায়নি, রক্ত বের হয়নি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দূরে সরে পড়ে আল্লাহুম্মা এরপর আল্লাহর নবীকে অপারেশন করার পর বুরাক আমার নবীর জন্য উপস্থিত। ঠিক না বেঠিক? বুরাক আমার নবীর খেদমত করার জন্য তৈয়ার। এখন জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম ওই বুরাকের লাগাম ধরেছেন। ইসরাফিল আলাইহিস সালাম ওই বুরাকের উপর জিন এবং গদি বসিয়ে দিয়েছেন। আমার নবী যখন একটু বসতে চাইছেন, ওই বুরাক একটু নিচু হয়েছে। আমার নবী বুরাকের সামনে বসেছেন। জিবরিল এবং মিকাইল বুরাকের লাগাম ধরেছেন। ইসলাম পেছনে বসেছেন। এরপর ওই বুরাকে যখন আমার নবী যখন বুরাকের মধ্যে বসেছেন, ওই বুরাক এতই খুশি হয়েছে, এতই আনন্দ পেয়েছে, এতই উল্লসিত হয়েছে, ওই বুরাক নাকি একটু নড়াচড়া করেছে। নড়াচড়া করার পর জিবরিল আমিন বলছে, হে বুরাক, তুমি কি জানো না তোমার পিঠে নবীদের সরদার বসে আছে? তুমি কেন নড়াচড়া করছো? সাবধান, সতর্ক। নবীর শানে যদি বেয়াদবি হয়, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন বুরাকের আওয়াজ বের হয়েছে, হ্যাঁ ফেরেশতার সরদার, নবীর সাথে কোনো বেয়াদবি নয়, কারণ নবী আমার মাথার তাজ। নবীর খেদমতের কারণে আজকে আমার দুনিয়ার মধ্যে কামিয়াবি, নবীর খেদমতের কারণে আজকে আমি ধন্য। এই জিবরিল আমিন, আমি এই জন্য খুশি হয়েছি। ওই জান্নাতের মধ্যে 40,000 বুরাক কেউ নবীকে খেদমত করতে পারেনি। আজকে আমি অন্যগণ্য অদম নাচিজ বুরাকের খেদমত করতে পারলাম। আমার শরীরের মধ্যে, আমার পিঠের মধ্যে আল্লাহর নবী আগমন করেছে, আল্লাহর নবী তশরিফ নিয়েছে, এটা খুশি হয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এভাবে ওই বুরাক আমার নবীকে নিয়ে যাচ্ছে ওই হানায়ে কাবা, হাতিমে কাবা থেকে সোজা মসজিদে আকসার দিকে ভ্রমণ করতেছে। ওই ভ্রমণের মধ্যে অনেক ঘটনা, অনেক দৃশ্য দেখেছেন। কিছু দৃশ্য আমাদের ইমাম সাহেব বলেছেন, আমি ওগুলো বলবো না, আমি শুধু আকীদার মশলাগুলো ওখান থেকে বের করব। ওদিকে যখন যাচ্ছে, ওখানে অনেক কিছু দেখতে পেয়েছে। প্রথমত দেখতে পেয়েছে মক্কার 3টি বণিকের সাথে সাক্ষাৎ হয়েছে। কয়টি বণিক? 3টি ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে, এদের সাথে কথাবার্তা হয়েছে। ইনশাআল্লাহ পরে বলছি। এরপর যখন
ফিলিস্তিনে যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম ওনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে কি করতেছে সেটা আমার নবী বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছে, হে আমার সাহাবা, আমি যখন মসজিদে আকসার দিকে যাচ্ছি তখন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে কোন অবস্থায় ছিল তোমরা কি জানো? তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তখন আমার নবী বলতেছে, হে আমার সাহাবী তোমরা শোনো, আমি যখন বুরাকে সাওয়ার হয়ে খানায়ে কাবা থেকে মসজিদে আকসায় ভ্রমণ করতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে আমি ভ্রমণ করতেছি। ওই সময় মুসা আলাইহিস সালাম আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি। একটা রাওয়ায়াত, আরেকটা রাওয়ায়াত আছে, আরেকটা বর্ণনা আছে, ওই সময় মুসা আলাইহিস সালাম ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, ওই সময় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে কবরের মধ্যে নামাজ পড়তেছে। দেখেন, এখন আমরা বলি মানুষ মারা গেলে একেবারে শেষ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন কিছু আলেম উলামা আছে, নামদারি আলেম উলামা, ছদ্মবেশী আলেম উলামা আছে, তারা বলে মানুষ মারা গেলে সব কিছু বিলীন হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা, কাল হচ্ছে দুইটি, কাল কয়টি? আবার আমার ছাত্ররা বলে অন্তত কাল তিনটি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বাবা, কাল হচ্ছে কয়টি? দুইটি। কাল হবে দুই প্রকার, একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। এই দুনিয়ায় আপনি 70 বছর, 40 বছর, 50 বছর হায়াতের জন্য এসেছেন। ওই হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে কবরের মধ্যে চলে যেতে হবে, ঠিক না বেটি? কবরে চলে যাওয়ার মাধ্যম হচ্ছে ইন্তেকাল, কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। ওই মৃত্যু হচ্ছে স্থানান্তরিত, ইহকাল থেকে পরকালে যাওয়ার একটা পর্দা, একটা পার্টিশন, একটা মাধ্যম। সুতরাং এই মাধ্যমকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই মৃত্যুর মাধ্যমে পরকালে যাওয়ার সুযোগ হয়। পরকালে গেলে আমাদের হিসাব আছে, পরকালে নামাজের হিসাব দিতে হবে। পরকালে আমাদেরকে আমরা 60 বছর, 70 বছর কোন পথে চলেছি সব কিছু ওখানে হিসাব আছে, ঠিক না বেটি? কবর দিয়ে আসার পর দুইজন ফেরেশতা আসবে, ঠিক না বেটি? একজন ফেরেশতার নাম মুনকার, আরেকজন ফেরেশতার নাম নাকির। ওই দুইজন ফেরেশতা আপনাকে বসাবে, প্রশ্ন করবে। ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, হে রহমতের ফেরেশতা, ওই কবরওয়ালার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের খাবার যাবার সিস্টেম চালু করে দাও, জান্নাতের সাথে রূহানি কানেকশন সৃষ্টি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইসলামকে দেখেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছে। এইভাবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছেন দেখতেছে আমার নবী বলতেছে আসমানের দরজা খোলা আছে, আসমান থেকে রহমতের ফেরেশতা মুষলধারে বৃষ্টির মতো ফেরেশতারা নাজিল হচ্ছে। জিবরিল আমিন আযান দিয়েছে। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী ফিলিস্তিনে মসজিদে আকসায় শামিল হয়েছে, রহমতের ফেরেশতারাও শামিল হয়েছে। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে এখন ফেরেশতারা আতঙ্কিত হয়ে গিয়েছে, নবীরা আতঙ্কিত হয়েছে। এই নূরানি মজলিসে যেহেতু আযান হয়েছে সেহেতু এখানে নামাজ হবে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে এই বিরাট মজলিসের মধ্যে জামাতের ইমামতি হয়তো আল্লাহ আমাকে দায়িত্ব দিবেন। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে এই জামাতের দায়িত্ব হয়তো আমি পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে যেহেতু আমি জাতীয় পিতা, মুসলিম মিল্লাতের জাতীয় পিতা, হয়তো ইমামতি আমার পক্ষে আসবে। হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে আমি যখন আদি পিতা, প্রথম নবী, হয়তো আল্লাহ আমাকে এই দায়িত্ব দিবে। মনে মনে ভাবতেছে জিবরিল আমিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ইমামতির মাসাল্লা বিছিয়ে দিলেন, একামত শুরু করে দিলেন। একামত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার নবী জিবরিল আমিন আমার নবীর হাত দিয়ে হাত ধরে ইমামতির মাসাল্লায় নিয়ে গিয়েছেন। আমার নবীকে যাই নামাজের মধ্যে ইমামতির মাসাল্লায় নিয়ে গেছেন। ওই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আমার নবীর ইমামতি গ্রহণ করেছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। ওই নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। নফল নামাজ জামাতে পড়া জায়েজ আছে কি নাই? আমাদের সমাজের মধ্যে অনেকে বলে জায়েজ আছে, আবার অনেকে বলে জায়েজ নাই। বাবারা, বন্ধুরা, আপনারা যারা হজে গিয়েছেন, আমি শুনেছি সৌদি আরবে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নাকি একটা আযান দেওয়া হয় এবং তাহাজ্জুদের নামাজ নাকি জামাত হয়। তো তাহাজ্জুদের নামাজ ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত মুআক্কাদা? তাহাজ্জুদের নামাজ সুন্নত মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নত। সুন্নাত নামাজ জামাতে চালু আছে কিনা, আছে না নাই? সুতরাং আজকে মেরাজ উপলক্ষে আমাদের দেশে অনেক মসজিদে 12 রাকাত নামাজের সিস্টেম চালু আছে। আমাদের এখানে যেহেতু চালু নাই সেজন্য আমি পড়াইনি।